أشهد أن محمد رسول الله. Там сказали, что два было, но я один слышал, один был такой нормальный. উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে ওরা বলল বেশ জোরে সোরে দুবার শব্দ হয়েছে, কিন্তু আমি শুনেছি একবার। সত্যি বলতে পরেরটা শুনতে পাইনি। প্রথম বিস্ফোরণের পর কয়েকটি অক্সিজেন মাস্ক পড়ল, পরক্ষণেই সবকটি মাস্ক নেমে এলো। এটি সম্ভবত দ্বিতীয় বিস্ফোরণের পরে, কারণ আমি সেটা শুনতে পাইনি। প্রথম বিস্ফোরণের পরপরই চারপাশে তাকিয়ে আমার মনে হলো এই বুঝি বিমানটি ভেঙে পড়বে, কিন্তু না। কয়েক সেকেন্ড পরেও দেখলাম আমি অক্ষত আছি। এরপরে আরও কয়েক মুহূর্ত কেটে গেল। আমি আরও ঘাবড়ে গিয়ে ওপরওয়ালাকে স্মরণ করতে শুরু করলাম। আমি ভেবেছিলাম সর্বশক্তিমানের সাথে সাক্ষাতের জন্য আমার প্রস্তুত হওয়া দরকার, তাই প্রার্থনা শুরু করেছিলাম এই বিপদ থেকে ওপরওয়ালা ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না। Поминать. Думаю, сейчас это, наверное, последние будут мои слова, поэтому я думаю, надо настроиться уже к встрече с Всевышним. أشهد أن محمد رسول الله. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد رسول الله. После хлопка люди с места повставали. বিস্ফোরণের পর লোকেরা তাদের আসন থেকে উঠতে শুরু করলো। অনেকে প্যানিকড হয়ে গেল। ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা সঙ্গে সঙ্গে কেবিনে এসে যাত্রীদের শান্ত থাকতে অনুরোধ করতে থাকেন, সবাইকে সিট ছাড়তে নিষেধ করতে থাকেন। তারা বারবার বলতে থাকেন সবকিছু ঠিকঠাক আছে, সবকিছু স্থির হয়ে যাবে। এবং এরপরে ফ্লাইট অ্যাটেন্ডেন্টরাও হাল ছেড়ে দিল। একজন কেবিন ক্রু যাত্রীদের সাথে ইন্টারকমের মাধ্যমে কথা বলে যাচ্ছিলেন। তিনি প্লেন ক্র্যাশের আগ পর্যন্ত যাত্রীদের সাহস জুগিয়ে যাচ্ছিলেন। নিজের কাজ তিনি খুব ভালোভাবেই করে যাচ্ছিলেন। বিস্ফোরণের পর অক্সিজেন মাস্কগুলি যখন পড়তে শুরু করলো, আমি লক্ষ্য করলাম ফিউজলেস শেলটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি ভয় পেয়ে গেলাম। আমি ভেবেছিলাম যে প্লেনটি ভেঙে পড়বে, এটি এখনই ডিকম্প্রেস হয়ে আলাদা হয়ে যাবে। বিমানটি ভেঙে পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সবকিছু এভাবেই চলছিল। সত্যি বলতে আমি নিশ্চিত ছিলাম না যে আমি বেঁচে থাকব। আমি ধরেই নিয়েছিলাম সব শেষ। বিস্ফোরণের পরে মোটামুটি বুঝতে পেরেছিলাম খুব খারাপ কিছু ঘটতে চলেছে। ততক্ষণে এটি স্পষ্ট যে বিমানটি ক্ষতিগ্রস্ত। যখন আমাদের বিমান অস্বাভাবিক আচরণ শুরু করেছিল, তখন আমি পুরোপুরি নিশ্চিত হলাম, আর আমার মনে হলো যে এটি শেষ সময়। আমার শেষ মুহূর্তগুলি এখনই ভিডিও করা উচিত। Уже все, уже осознавал уже все, как бы. Можно даже поснимать, думаю, будет последний минут. এভাবে কিছুক্ষণ কাটার পর দেখলাম বিমান তখনও উড়ছে। পরিস্থিতি শান্ত হয়ে গেছে এবং আমিও কিছুটা শান্ত হলাম। আমি ভেবেছিলাম এখন হয়তো আমরা অন্য বিমানবন্দরে অবতরণ করব, এবং কেবিনের সবাই চুপ হয়ে গেল। তারাও ভাবছিল হয়তো এখন অন্য কোথাও অবতরণ করবে বিমানটি। কিন্তু কাস্পিয়ান সাগরের ওপরে বিমানটি আসার পরে পরিস্থিতি আরও বিগড়তে শুরু করলো এবং উত্তেজনা আবারও বাড়তে শুরু করলো। প্লেন যখন ক্র্যাশ করলো, আমি যেন একবার ওপরে একবার নিচে আবার ওপরে আছড়ে পড়লাম। মনে হচ্ছিল আমাকে কেউ সজোরে ছুঁড়ে ফেলছে। স্ট্রাপ বাঁধা অবস্থাতেই আমি ধাক্কা খাচ্ছিলাম। তারপরে সবকিছু শান্ত হয়ে গেল। চারিদিকে যেন নীরবতা, সব শান্ত। বুঝতে পারলাম অবশেষে অবতরণ করেছি। আমি নিজের শরীর পরীক্ষা করে বুঝলাম আমি ভালো আছি। আশ্চর্য হলেও সত্য যে আমি বেঁচে গেছি। আমি সুস্থ আছি অনুধাবন করতে পেরে কাঁদবো না হাসবো, কি করব বুঝতে পারছিলাম না। লোকেরা হাহাকার করতে শুরু করলো। অনেকের ততক্ষণে জ্ঞান ফিরতে শুরু করেছে। আমার মনে হয় এরপরে আমি একটা বের হওয়ার রাস্তা খুঁজছিলাম। পেয়েও গেলাম। সেই দিকে এগোতেই সামনে একজন মহিলাকে দেখলাম। তার জ্ঞান ফিরেছে এবং সেও হাহাকার করছিল। আমি তাকে উপরে তোলার চেষ্টা করলাম। তারপর আমি দেখলাম যে পাশে আরেকজন মহিলা আটকে পড়েছে। আমি তাকেও উদ্ধারের চেষ্টা করলাম, পারলাম না। সে সেখানে আটকে ছিল। তখন আমি প্রথম মহিলাকে সাহায্যের চেষ্টা করলাম। সেও ঠিক উঠতে পারছিল না।
ইতিমধ্যেই অ্যাম্বুলেন্সের আওয়াজ পেলাম। ফ্ল্যাশিং সাইরেন শুনে আমি মহিলাকে আশ্বস্ত করলাম, আর চিন্তা নেই, উদ্ধারকারীরা চলে এসেছে। Hamı eləsin, kəmərini bağlasın.